আল্লাহ নবী যখন লাগালেন আবু বকরের সেই আক্রান্ত পা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের বিষ সঙ্গে সঙ্গে পানি দ্বারা দূষিত হয়ে গেল। আবু বকরের সেই সাপের বিষ সঙ্গে সঙ্গে রূহের ভিতরে ঢুকে আল্লাহ হয়ে গেল। ইদারছে কাঁদো তোমরা, ইদারছে কাঁদো তোমরা, মওলা নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। Nah
إلا الله
মুসলিম একরাম যুবক ভাইরা ছোট ছোট মা বাচ্চারা বাড়িতে পর্দা অন্তরাল অবস্থান তোমার সম্মান শ্রদ্ধার মা বোনেরা সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশান কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মায়া মহব্বত করে সকালের সালাত দিন শ্রেষ্ঠতম সময় আল্লাহ দুনিয়াতে ফেসাল দিয়ে আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের ভালোবাসে মায়া মহব্বত করে আল্লাহর মসজিদে সবার আগে আসা বসা দুরূদ এবং জিকির করার সুযোগ করে দিয়েছেন ইমানের আওয়াজে সেই মহান মুমিনকে খুশি করার জন্য যা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ধারাবাহিক আলোচনা চলতেছে নবীর সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য অত্যন্ত দামি একটি নিয়ামত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর তরফ থেকে অত্যন্ত দামি একটা পুরস্কার কেন বললাম কথাটি বিভিন্ন নবীগণ আপনারা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আল্লাহ আপনি আমাদের আখিরাতে উম্মত বানান সর্বোপরি প্রায় বলি কিন্তু আপনি এত ভাগ্যবান আপনি আমি আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়াই দুনিয়ার জন্য আশা আগে কেউ আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেছেন যে আল্লাহ আপনার জন্য নবীর উম্মত বানান ফরিয়াদ করেছেন কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে পশু পাখি না হয় জিন জাতি না হয় আল্লাহ তোমাদের চাইলে পাঠাতে পারেন কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানান নাই বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে আমাদের আমার নবীর উম্মত বানান সুবহানাল্লাহ আমাদের কত সুবহান আমাদের কত সুবহান এজন্য এই নবীর প্রতি এই উম্মতের কি করবে আমাদের জন্য কোন নবী কিছু বললেন আমাদের কিছু করার দরকার আছে কথা ঠিক না একটা কথা কিছু করতে হবে কিছু দিতে হবে যে নবী আপনার আমার জন্য সকলের পক্ষই নিয়ে আল্লাহর কাছে জেনেছেন শুধু আমাদের জন্য যে আল্লাহ আমার গুনাহগার উম্মতদের দিব আর আমাদের ধর্মীয় যে নবী আমাদের জন্য দুনিয়ার উনি কি করেছেন উনি জন্ম নেওয়ার পরপরই আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এমন কি কথা দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আল্লাহ কঠিন মুসিবতের দিন হাসরের ময়দান কায়েম করবেন সেই দিন সবাই সবার বিভিন্ন চিন্তা ব্যস্ত থাকবে সবার গুনাহ হিসেবে পেরেশান থাকবে আর সেই দিন একমাত্র আপনার নবী আমাদেরকে পেরেশান করতে থাকবে কেমন করে পৃথিবীর উম্মতকে জান্নাতে সুবহানাল্লাহ আমাদের কাছে এই যে নবী আমাদের জন্য কিছু করতেছেন বা করবেন আমাদের কাছে একটা নবীকে সন্তুষ্ট রাখতে হলে নবীকে খুশি রাখতে হলে নবীর প্রেম নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি মহব্বত আমাদের অন্তর উজাড় করে নবীকে ভালোবাসবে নিঃসন্দেহে আপনি নবীর সাথে নবীর পাশাপাশি আপনি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত ইমানদারদের তার সঙ্গে আল্লাহ হাবিব বলেন আল্লাহর যে বান্দা আমি নবীকে তার মা বাবা সন্তান সন্ততি এমনকি তার এক কথায় হলো তার জীবনে তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা
ওইটার থেকে যদি আপনি নবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে সেই হলো প্রকৃত কামেল ইমান। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা বুখারী হাদিস قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. كتاب الله. আল্লাহ আকবার। হে আমার শুনো, আমি নবীজি তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, তোমাদেরকে তারাই নবীজি আমাদেরকে কি জানায় কি ঘোষণা করে। সহিহ বুখারী হাদিস থেকে সত্যি সহিহ আল্লাহ হাবিব বলেন, হে আমার যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবা তোমাদের মা বাবা তোমাদের সন্তান সন্ততি এবং কে কোথায় হলো ওই দুনিয়ার জমিনে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটি সেই প্রিয় বস্তু চাইতে তুমি অধিক পরিমাণে আমি তুমি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না। আর যদি এই সমস্ত কিছু চাইতে আমি নবীকে যেই রোজা করে ভালোবাসতে পারো, আমি নবী তোমাদের ঘোষণা করে দিলাম আমার সেই উম্মত হলো প্রকৃত খাঁটি একদম খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। সেই হলো খাঁটি ইমানদার, সেই হলো প্রকৃত খাঁটি ইমানদার। যেমন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কিভাবে মাজলিস করতেছেন। মাজলিস শেষ হওয়ার পর হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে বললেন, ওনার হাতের মধ্যে ধইরা এই মজলিস ছুটি দেওয়ার পরে ওনার হাতে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর নবী বললেন, আপনি তো সাহাবী, আপনার কাছ থেকে আজকে বোঝার চেষ্টা করবেন কিন্তু সাহাবীর কথা থেকে আমরা কি বুঝতে পারি। নবীজি বললেন, আপনি তো সাহাবী, আপনি আমি নবীজিকে কতটুকু পরিমাণ ভালোবাসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আমি আপনাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি, কিন্তু আমি ওমরের জানের চাইতে বেশি না। কথা বুঝার চেষ্টা করবেন। হযরত ওমর বলতেছেন আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমরের জীবনের চাইতে এবং জানের চাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এটা তোমার ঠিক নয়, তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। একজন সাহাবী কিন্তু নবীজি আপনি একটা স্বাভাবিক উম্মত। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি সাক্ষী দিতে বলতেছি এখন থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতে অধিক পরিমাণে নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। অধিক পরিমাণে আপনি নবীজিকে ভালোবাসেন। নবীজি বললেন, ঠিক আছে, এখন তুমি ঠিক করেছো, তোমার জীবনের কয়েকটা ধাপ তুমি পূর্ণ করেছো, এখন তোমার কথা থেকে আমি সন্তুষ্ট হলাম। নবীজির সাহাবী এই কথা বলার কারণে নবীজি এই কথা বলেন। আর আপনি আমি উম্মত, আপনাকে কেমন করে ভালোবাসতে হবে নবীজি, আপনার আমার দিন জানবেন। এক কথায় হলো দুনিয়ার জীবনের মা বাপকে সবার আগে নবীর প্রতি মহব্বত থাকবে, দুনিয়ার জীবনের সন্তান সন্ততিকে সবার আগে নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। কারণ হলো এই কঠিন বিভীষিকা আসরের ময়দানে আপনাকে যখন এই দয়াময়তা হয়ে যাবে আল্লাহর কাছে, অর্থাৎ সেই দিন যখন আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনি কান্নাকাটি করবেন, আপনি সেই দিন আপনার বাবার কাছে দৌড়ে যাবেন একটা মাত্র নেকির জন্য, গিয়ে বলবেন, বাবা আমাকে একটা নেকি আপনি দান করে আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে দয়াময়তা করে গেছি। সেই দিন বাবা বলবে, এটা কোরআনের আয়াতের কথা বলতেছে, সেই দিন বাবা বলবে, সন্তান তুমি যে আমার সন্তান, আমি তোমাকে চিনি না, তুমি যে দুনিয়ার জন্য আমার সন্তান ছিল তা আমি চিনি না, কিন্তু এই জায়গার মধ্যে একটা কথা বলে দিই, সেই দিন হত বাবা একটা নেকি দিবে বলে সে জান্নাতে হয়ে একটা কথা বলবেন, আর না সেই দিন বাবা ফিরে সারার মধ্যে বুঝতে বুঝতে তুমি সন্তানের কথা বাবা ভুলে যেতে পারে। আপনি ধরে যেতে পারতেছে কথা বলবে, আপনি দৌড়ে যেতে পারতেছে আমি
দৌড়ায় যাবে, বাবার কাছে দৌড়ায় যাবে, বন্ধুর কাছে দৌড়ায় যাবে, যার কাছে আপনি যান না কেন সবাই আপনাকে তাড়িয়ে দেবে, সবার দরজা আপনাকে তাড়িয়ে দেবে। একটা নেকির জন্য কেউ আপনাকে সাহায্য করবে না। সেই কঠিন বিভীষিকাময় আচরণের ময়দানে কেউ আপনাকে সাহায্য করুক আর না করুক, সেই কঠিন বিভীষিকা আচরণের ময়দানে একমাত্র দুজন কান্ডারি আল্লাহ তাআলা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাহায্য করে আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করে জান্নাতে সুবহানাল্লাহ। এর জন্য কবি ভালোবাসা দরকার আছে না? আমাদের তো বড় আছে না? সম্মানিত দর্শক খবর নবী কারিম যেমন পরিমাণ ভালোবাসা করেন, নবীর একজন সাহাবী বলিলেন সাহাবী জান্নাত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী যখন হিজরত করবেন, হিজরতের সংবাদ আল্লাহ নবীর কাছে যখন আসলো, আল্লাহ নবী হিজরতের সঙ্গী সাথী হিসাবে একজন লোক নামে হিজরত করবেন। এটা তো বানানো যায় না, আল্লাহ নবী হিজরতের জন্য একজন মানুষ নিযুক্ত করেন। আজকে যদি আমাকে এলাকার মানুষ আক্রমণ করতে চায়, এলাকার মানুষ যদি আমাকে আগে থেকে ভ্যাকসিনের দুটো জাপা তাহলে তাদের কষ্ট বানায় যাবে। কিন্তু আমি যদি এলাকাটাকে সেফ দিতে চাই, এলাকাটাকে যদি আমাদের কাছে যায়, অবশ্যই আমার সঙ্গী সাথী হিসাবে একজন বিশ্বস্ত মানুষের দরকার আছে। বিশ্বস্ত মানুষের প্রয়োজন। মুনাফিকদের বিরুদ্ধে দিতে হবে না, আপনার সঙ্গে যাবে আর আকুয়াইকে ফোন দিয়ে বলবে যারা সেপ্টেম্বর আসতে বের হয়ে যাবে। আর বিশ্বস্ত মানুষ হলে তার নিজের জান, নিজের জীবন কুরবান দিতে হলো আপনার জীবন রক্ষা করবে। এটাই বড় প্রকৃত। আল্লাহ নবী অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, বিশ্বস্ত একজন মানুষ যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার নামে উপাধি হলো সিদ্দিক, সিদ্দিক অর্থ বিশ্বাসী। এই সিদ্দিক জায়গায় আসলো, অন্য একদিন বলল সিদ্দিক অর্থ বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই হিজরতে একমাত্র সঙ্গী সাথী হওয়ার একমাত্র উপযুক্ত এবং নিযুক্ত হলো আমার পরিবারের সাহাবী হযরত আবু বকর সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে সিগন্যাল দিলাম, আপনি প্রস্তুত থাকবেন, আপনাকে নিয়ে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে যেতে চান। সেই হিজরতের সঙ্গে সাথে ইমান বুঝি আমি বুঝি আপনাকে যুক্ত করব। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি পরিমাণ সময় দেন, বেশি পরিমাণ সময় অনেক সাহাবীর মধ্য থেকে বুঝি আমাকে যুক্ত করলেন। ওই খুশির চাইতে বড় খুশি আর কি হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে ওনার সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন। এমনকি হযরত আবু বকর একটা মুহূর্তের জন্য রাত্রেবেলায় ওনার বিছানার মধ্যে মাথা লাগায় না, বালিশের মধ্যে মাথা লাগায় না। কেন বালিশের মধ্যে মাথা লাগায় না? আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলো, একটা বাড়ির জন্য যদি আমি আর বিছানার মধ্যে আরাম করতে চাই, আর যদি আমার পৃথিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার মধ্যে করে বারাত করে, আর যদি আমার ঘুম থেকে উঠতে দেয় ময়দান নবীদের সঙ্গে চরম মর্যাদাকে আরম্ভ হয়ে যাবে। ওই দিন থেকে নবীদের সাহাবী আবু বকর একটা মিনিটের একটা সেকেন্ডের জন্য বালিশের মধ্যে বিছানা লাগায় না, বলতে সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য বালিশের মধ্যে মাথা লাগায় না। যখন হিজরতের সময় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির মধ্যে এসে দরজার মধ্যে জড়ায় করলেন। আল্লাহ নবী দরজার মধ্যে বললেন, আল্লাহ নবী দরজার মধ্যে নক করতে দেরি হইল। আল্লাহ নবীর পরিচিত সাহাবী আবু বকর দরজা খুলতে দেরি করলেন না। নবী বললেন, আবু বকর ব্যাপার, আমি তোমাকে নক করতে দেরি করলাম, তুমি আবু বকর দরজা খুলতে দেরি করলে না, বিষয় কি? আবু বকর বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিক থেকে বলেছিলেন আপনার সঙ্গে হিজরতের সঙ্গে সাথী, সেই দিক থেকে আমার আগামী
ঘুম লেগে যা আপনি নবীজি আমাকে ডাকে আর আমি ঘুম থেকে উঠতে যদি দেরি হয় তাহলে যেটা আমি আবু বকরের জন্য সব পর্যায়ে পেয়ারা হবে। এই জন্য নবীজি ওই দিন থেকে ঘুমাই না নবীজি, ওই দিন থেকে আমার দরজার মধ্যে আমি ওইভাবে হালাত দিয়া আমার পিঠ এইভাবে হালাত দিয়ে দরজার মধ্যে আমি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবু বকরকে ছড়াইয়া দিলেন। ও কলিজার টুকরা সাহাবী, এত বেশি ভালোবাসা এত বেশি মহব্বত তোমার, ওই দিন থেকে তুমি তোমার একটা মুহূর্তের জন্য ঘুমাবো না, এত পরিমাণে বেশি ভালোবাসা আমি বলবো আপনার জন্য নবীর জন্য আমি আবু বকরের সাথে ইসলাম মানুষ আবু বকর বিশ্বাস, তাহলে আবু বকরের কাজ করে বেশি আমরা প্রয়োজন করতে পারবো না, আমাদের হাতের মধ্যে সময় সংকীর্ণ। যদি আমাদের ব্যাপারে কাফির কুফারগণ জানতে কোনো জায়গার মধ্যে আছে তাহলে ওরা চলে আসবে, সবটা দিতে শুরু করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে অন্ধকার রাত্রিবেলায় মদিনায় যাওয়ার জন্য বিস্তার শুরু করে দিলেন। সমস্ত রাত্রি তারা পায়ে হেঁটে হেঁটে মরুভূমির দিকে যাচ্ছেন, সমস্ত রাত্রি চলে গেছে, যখন দিনের বেলা চলে আসলো, দিন যখন চলে আসলো তখন ওনারা সফর করতে পারবেন না মরুভূমি এলাকা। যদি ওনারা সফর করে ওনাদেরকে লক্ষ্য করে তীর করতে পারে, ওই জায়গার মধ্যে একটি কথা বলে গেলাম। নবীজি যখন আবু বকরকে বিস্তার করা শুরু করলেন, মাঝে মাঝে দেখা যায় আবু বকর পাগলের মধ্যে ছোটাছুটি করে একবার নবীজির সামনে আসে, আরেকবার নবীজির পেছনে যায়, আরেকবার নবীজির ডানে যায়, আবার দেখা যায় নবীজির বামে যায়। যে পরিমাণ ভালোবাসা থাকলে মনটা করা যায়। নবীজি বলে আবু বকর বুঝলাম না, একবার তুমি ডানে যাও, একবার বামে আসো, একবার পেছনে, একবার সামনে কারণ আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে পেছনে আসা যাওয়া করব এই কারণে কখন জানি দূর থেকে কাফির কুফারগণ আপনি নবীজিকে টার্গেট করে যদি আল্লাহ নিক্ষেপ করে যদি নিক্ষেপ করে নবী গো যদি নিক্ষেপ করে তাহলে তো আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে। নবীজি আমার জীবন চাই, আমার জীবন থাকতে আমি আবু বকর চাই না আপনার শরীর যাচ্ছি অথবা আল্লাহ ঢুকে যাবে। এই জন্য নবীজি আমি কি করে একবার সামনে যাই, একবার পিছনে যাই। যদি কাফের কুফারগণ আপনি নবীজিকে নিক্ষেপ করে সেই তীর আপনি নবীজির গায়ে না লাগে, আপনার গায়ে না লাগে, আমার গায়ে যদি লাগে, আমি আবু বকর মনে করব আমার জীবন সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে হিজরত করা শুরু করলেন। রাত অতিবাহিত হয়ে গেল, দিন হয়ে গেল। নবীজি বললেন আবু বকর এবার কি করা যায়, দিন হয়ে গেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দিনের বেলায় আত্মগোপন করে রাখতে হবে, আমরা এই দিনের বেলায় লুকিয়ে থাকতে হবে। এই দিনের বেলায় কোনভাবে হিজরত করা সম্ভব নয়। যদি আমরা দিনের বেলায় হিজরত করি তাহলে কাফির কুফারদের আক্রমণে আমরা আক্রমণ হয়ে যেতে পারি। এর জন্য আমাকে এক জায়গার মধ্যে লুকিয়ে থাকতে হবে। এইভাবে তারা সন্দেহ করতে আল্লাহ নবী ও সাহাবী আবু বকর দুজন ব্যক্তি গর্ত বের করলেন। একটি গর্ত বের করলেন, যে গর্তটির নাম হয় গাছ। ওই গর্তের জন্য বের করলেন আল্লাহ নবী সাহাবী আবু বকর গর্তের ভিতরে ঢুকে গেলেন। গর্তে ঢুকে যাওয়ার কারণ হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি গর্তের ভিতরে আগে ঢুকে যাই, দেখি গর্তের ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে নাকি। যদি কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে আমাদেরকে আক্রমণ করবে। এই কথা বলে আবু বকর গর্তের ভিতরে ঢুকে গেলেন। গর্তের ভিতরে ঢুকে যাওয়ার পর সমস্ত গর্ত পরিষ্কার করলেন। পরিষ্কার করে যাওয়ার পর নবীকে ডাক দিলেন। এমনকি সেই গর্তের ভিতরে বিভিন্ন ছোট ছোট আরো অনেক গর্ত রয়েছে, অনেক পাকা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমার আবু বকর সেই গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পর তার জামা ছিঁড়ে ওই যে গর্তের বিভিন্ন মুখ আছে, বিভিন্ন জায়গার মধ্যে ফাঁকা আছে, ওই জামা ছিঁড়ে সেই সমস্ত গর্তের সেই গর্তের মুখগুলো তার জামা দিয়ে বন্ধ করে দিল, জামা দিয়ে বন্ধ করে দিল। আবু বকর সমস্ত জামা বন্ধ করে দিলেন, একটি একটি গর্ত জামা দিয়ে বন্ধ করতে ভুলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত হাঁটাহাঁটি করে নিজেদের জন্য নবীজি ক্লান্ত হয়ে গেলেন, মায়া হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি নবীজি একবার ঘুমিয়ে যেতে চাই, একটা রেস্ট নিতে চাই, একটু বিশ্রাম নিতে চাই। আবু বকর রে, আমি নবীজি বিশ্রাম নিতে কি আমার কোনো অসুবিধা হবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ, নবী আমার বিশ্রাম নেন, আমার গুরু আপনার বালিশ বানাই দিলাম, আপনার কথা আমার গুরুর মধ্যে রাখেন নবীজি, আপনি আরাম করে বিশ্রাম নেন, আপনি আরাম করে বিশ্রাম নেন। আল্লাহ নবী আবু বকরের গুরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন, বিশ্রাম নিলেন। আবু বকর হঠাৎ করে লক্ষ্য করলেন একটা মাত্র গর্ত ফাঁকা রয়েছে, কোনো ফাঁকা রয়েছে, একটা মাত্র গর্ত কোনো ফাঁকা। ওই গর্ত আবু বকর কি করেন নাই, পা দিয়ে অনেক কি করেন নাই, ভর্তি করেন, জামা দিয়ে ভর্তি করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে একটা মাত্র গর্ত খোলা বাকি রইল, আমি আমার আবু বকর আমার পা দিয়ে ওই একটা মাত্র গর্ত আমি পা দিয়ে বন্ধ করে দিলাম, পা দিয়ে বন্ধ করে দিলাম। পা দিয়ে বন্ধ করে দেওয়ার পর বোঝার চেষ্টা করবেন, হঠাৎ করে একটা সাপ আমি আবু বকরের পায়ের মধ্যে দর্শন করলো। আমি আবু বকরের পায়ের মধ্যে দর্শন করার পর সেই সাপের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না, আমি বেশি আওয়াজ লম্বা কান্না করতে পারতেছি না। যদি আওয়াজে কান্না করি আমার নবীজি ঘুম ভেঙে যাবে, এর জন্য আমি কান্না করি। এর জন্য আমি আওয়াজ বন্ধ করে শুধুমাত্র ব্যথা সহ্য না করতে পারি, শুধুমাত্র আমার চক্ষু দ্বারা ধীরে ধীরে এই চক্ষু দ্বারা আমি প্রভাবিত করি। আবু বকর নামাজে কান্না করে, আওয়াজে কান্না করে নবীজি ঘুম ভেঙে যাবে, নবীজি ঘুমের মধ্যে দেখা করবে, আমি আবু বকর চাই না। কিন্তু আবু বকর ধীরে ধীরে কান্না করে, আবু বকরের চোখের পানি ফাঁকা থাকে, নবীজির কাল বন্ধ বন্ধ করে চেষ্টা করবে। আমার নবীজি ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমার নবীজি আবু বকরের চোখের মধ্যে পানি রেখে বললেন, এই আবু বকর বুঝলাম না, আপনার উম্মতের মাথা রেখে ঘুমাইছে বলে কষ্ট করতেছে নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, তাহলে তোমরা কান্না করতেছো কি এমন বেলা? তোমার ঘরের টুকরা সন্তান সন্ততি দিকে বাড়িতে রেখে আসছো, কষ্ট হচ্ছে যদি আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলে, এই সমস্ত রূপক কিছু না আল্লাহ নবী বলে, আবু বকর তাহলে তোমার ঘরের ভিতরে কি কষ্ট? আমি নবী এর বলো, আমি নবীর সঙ্গে তুমি শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী ঘরের ভিতরে ঢোকার পর আমার জামা দিয়ে সমস্ত ঘরের মুখগুলো বন্ধ করে দিয়েছিলাম, একটা মাত্র ঘরের মুখগুলো রইল, নবী আমি লক্ষ্য করি নাই। যখন একটা মাত্র করতে আমি খুলে দেখলাম, সঙ্গে সঙ্গে আমার ভাই আপনাদের মুখটা ভেঙে বেরিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের মধ্যে আমার পায়ের মধ্যে কি করলো নবীজি? পায়ের মধ্যে একটা সাপ আমাকে দর্শন করলো, সাপ আমাকে দর্শন করলো, সেই সাপের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। এর জন্য নবীজি আমাকে কান্না করতে পারতেছি না, কারণ আপনি নবীজির ঘুম চলে যাবে, আপনার নবীজির ঘুমের মধ্যে ব্যথা করবে। এর জন্য আমি মিঠাই মিঠাই দিয়ে দিয়ে আস্তে আস্তে কান্না করতেছি। আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর তুমি এত পরিমাণ বেশি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আবু বকরের জীবন যদি কুরবান 100 বার হয়ে যায়, তারপর আমি নবীজিকে আমার জীবনের চাইতে বেশি পরিমাণ ভালোবাসি। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পবিত্র জুজুর আওয়াজে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ইদার চেয়ে কাঁদো তোমরা, ইদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা নবীর দেওয়ানা মদিনা
আহা ভালোবেসে শরীয়ত পাশে ভালোবেসে ভালোবেসে শরীয়ত পাশে যাইয়া দেখো মদিনা 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 ঠিকানা বলো না মদিনা মদিনা বিদার যে কাঁদো তোমরা বিদার যে তোমরা বিদার যে কাঁদো তোমরা মৌলা নবীর দিওয়ানা মদিনা জালালুদ্দিন সুয়ুতি পছন্দ করে দেখলো নবী আওয়াজ বড় করে বললাম জীবনে একবার স্বপ্নে যদি দেখতে পারে আল্লাহ নবী বলেন আমার সেই উম্মতের জীবনে সমস্ত আল্লাহ মাফ করে দেন আল্লাহ নবী শুধু তাই নয় আল্লাহ নবী বলেন আমার উম্মতরা শুনে রাখো দুনিয়ার সমস্ত মানুষের রূপ এবং সূরা সেই পাপিষ্ঠের দিকে করতে পারে কিন্তু আমি নবীর সূরা পশ্চিম কাল কিয়ামত হয়ে গেল পাপিষ্ঠের দিকে সেই সূরা করতে পারবে না সুবহানাল্লাহ নবীর দিদার নসিব করেছে আল্লাহ আমাদের জীবনে একটা মান নবীর দিদার নসিব করো আওয়াজ বলে আমিন সম্মানিত সুন্দর কথা বলতে চেয়েছিলাম যখন আবু বকর কান্না করলেন নবীর ঘুম ভেঙে গেল আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবু বকরের কথা শোনার পর নবীর লালা মুবারক আবু বকরকে সেই জায়গার মধ্যে সেই সাপে কামড় দিয়েছিল আল্লাহ নবী ওই জায়গার মধ্যে লালা মুবারক লাগিয়ে দিলেন আল্লাহ নবী যখন লালা মুবারক আবু বকরের সেই আক্রান্ত স্থানে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের বিষ সঙ্গে সঙ্গে পানি দ্বারা দূষিত হয়ে গেল আবু বকরের সেই সাপের বিষ সঙ্গে সঙ্গে উটের ভিতরে লালা মুবারক শেষ হয়ে গেল আপনি যদি সারা দিন লালা দিয়ে আক্রান্ত স্থানের মধ্যে বসে কাজ করবেন না আওয়াজে কোনো কাজ হবে না কিন্তু নবীজি লালা মুবারক লাগাইতে দেরি হইল আবু বকরের সাপের বিষ চলে যেতে দেরি হলো না এর জন্য আওয়াজ দিয়ে বলবেন নবীজি আমার মতো না আপনার মতো এই স্বাভাবিক কথা নবীজি আমাদের খারাপ করা নবীজি দ্রুত নাই বলে বাইরে আমার নবীজি বলেন একমাত্র অতুলনীয় আমার নবী বলেন একমাত্র ফুলের মতো পবিত্র দিচ্ছে সম্মানিত প্রেক্ষক বলতে চাচ্ছি না আল্লাহ নবী লালা মুবারক লাগে সঙ্গে সঙ্গে বেটা চলে গেল আল্লাহ নবী সাপ দিয়ে ডাক দিলেন সাপ সঙ্গে সঙ্গে নবীদের সুবহান আল্লাহ নবী বলেন সাপ তুমি কেন আমার সাহাবের সঙ্গে বিয়াদবি করলা সাপের জবান আল্লাহ বুলাবে সঙ্গে সঙ্গে মানুষের মতো করে দিলেন আমার আল্লাহ যদি যা কিছু চায় আওয়াজে বলতে হবে আমার আল্লাহ করতে পারে কিনা সঙ্গে সঙ্গে নবীদের সম্পর্কে সাপ আসা মাত্র আল্লাহ বুলাবে সাপের জবান খুলে দিলেন মানুষের মতো কথা বলতে পারতেছেন যেভাবে আমি কথা বলতেছি ওইভাবে সাপ কথা বলতেছে আল্লাহ নবী বলেন সাপ কেন আমার সাহাবীকে তুমি অনুসরণ করলা সাপ বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো
আমি এই বেয়াদবের কারণে আপনার কাছে ক্ষমা চেয়েছি। আপনার সাহাবাকে আক্রমণ করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন। ও নবীজি কিন্তু ব্যাপারকে মাপতে জানার চেষ্টা করলেন না। আমি সামনে তাকে আক্রমণ করলাম। আল্লাহ নবীকে সাহায্য করতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা বার জানার চেষ্টা করুন কেন আমি সাবধান শুনবো না। আল্লাহ নবী বলেন, তাহলে কেন দর্শন করছো? তোমার কি এত আগে, তোমার কি এত চাহিদা, তুমি বলো। সাবধান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার জন্মের পর থেকে আমি যখন শুনলাম এই জামানার মধ্যে রাহমাতুল লিল আলামিন আখির জামানের জন্য নবী আছে, ওই দিন থেকে আপনি নবীজিকে একটা বার দেখার জন্য সরাসরি সালাম দেওয়ার জন্য আমি সারা ভেতর যাব। আপনি নবীর প্রেমে পাগল হয়ে আছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বিভিন্ন জায়গার মধ্যে আপনার সঙ্গে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেছিলাম। নবী গো, আমি তো প্রাণী সাপ, যদি জনসম্মুখে যাই আপনার সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, নবীজি মাংস আমাকে ছাড়বে না, মাংস আমাকে তো মেরে ফেলবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে মনে করলাম আমার জন্য এমন একটা সুবিধা যায়, যদি আজকে আর সুরের মধ্যে আপনি নবীর সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে তাকে আমি করতে পারবো না। নবী আপনি মক্কার জমিনের মদিনার জমিনে চলে যাচ্ছেন। ও নবীজি, একটা কষ্ট সুযোগ পাই না, আপনি নবীর সঙ্গে মুলাকাত করার জন্য আমি দেখা করতে আসলাম। যখন দেখলাম প্রত্যেকটা গর্ত আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, নবীজি অবশেষে দেখলাম যে গর্ত দিয়ে আমি আসতে পারবো, আপনি নবীর সঙ্গে মুলাকাত করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওই জায়গায় বলে ভাগ দিয়ে এসে লেগে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর সহ্য করতে থাকতে পারলাম না। নবীজি এর জন্য আমি সব আপনি সাহাবী আবু বকরকে দর্শন করতে বাধ্য হলাম। আর তার জন্য আমি আপনার এবং আপনার সাহাবীর কাছে ক্ষমা চেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন যাবত আমি প্রেমের বিরহে যারা আপনার সঙ্গে একটা কথা দেখা করার জন্য এতদিন যাবত আমি সাপ অনেক দিন পর্যন্ত ক্ষমা আছি। এতদিন যাবত আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করা যাচ্ছে। ওই জায়গার মধ্যে সময় শেষ, ওই জায়গায় আরো ঢুকে দেওয়া বলে, যখন নবীজি ইসলাম গায়ের ভেতর ঢুকে গেলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গর্তের পরিবর্তন, এই যে জায়গাটা নবীজিকে দেখা যাচ্ছে, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি। নবীজি যদি ওই জায়গার মধ্যে ওরা কাফেরগণ একবার নিচে থেকে উঁকি মারে, তাহলে তো ওরা আমাদেরকে দেখে ফেলবে। ওই তো তার নবীজিকে বলতে যাব, তখন সঙ্গে সঙ্গে ওই গর্তের ভিতরে মাকড় জাল এসে বাসা বাঁধে। আমাদের আমাদের নবীর প্রেম বোঝা যাচ্ছে, আমাদের ওই গর্তের ভিতরে সঙ্গে সঙ্গে মাকড়সা এসে জাল বেঁধে দিল। মাকড়সা জাল ভাবতে দিকে হলো, ওই মাকড়সার জালের উপরে একটা কবুতর ডিম পেড়ে দিয়েছে। গর্তের মুখ বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, আবু বকর, চিন্তা করো না, ওরা চাইলেও আমাদেরকে দেখতে পারবে না। আবু বকর, যদি তুমি মনে করতেছো ওই গর্তের ভিতর তুমি এবং আমি নবীজি আছে, তো আমি নবীজি বলেছি ওই গর্তের ভিতরে আমরা দুইজন নয়, আবু বকর ওই গর্তের ভিতরে আমাদের আরেকজন সঙ্গী সাথী আছে। আপনারা আমার সকলেই একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা, আওয়াজে বলতে হবে কে? আল্লাহ বলে, আবু বকর ওই গর্তের ভিতরে তোমার আমার সঙ্গে আরেকজন বলেন না। এর জন্য আমি তোমার পর্যন্ত চেষ্টা করব, তোমাকে আর আমার কোনো আক্রমণ করতে পারবে না। যে জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ আছে, ওই জায়গার মধ্যে কোনো বিপদ হতে পারে না, ওই জায়গার মধ্যে কোনো বিপদ হতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রতি প্রেম, ভালোবাসা, পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। জন্য সমস্যা ইনশাআল্লাহ আগামী নবীর সামনে আলোচনা করব। আল্লাহ যেন নবীর প্রকৃত উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক দেন। নবীর প্রতি যেন প্রেম, ভালোবাসা, উৎসাহ আমরা ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আওয়াজ করে আমিন।